বক্রেশ্বরে বন্ধ টোল ট্যাক্স, বিনামূল্যে উষ্ণ প্রস্রবণে পুণ্য স্নান, তবে বাড়ছে অপরিচ্ছন্নতার অভিযোগ। পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র তীর্থস্থান বক্রেশ্বর সতীপীঠে এবার বড় পরিবর্তন। উষ্ণ প্রস্রবণে স্নান করতে আর দিতে হচ্ছে না কোনো প্রবেশ মূল্য বা টোল ট্যাক্স। দীর্ঘদিন ধরে যেখানে স্নানাগারে প্রবেশ করতে জনপ্রতি 10 টাকা এবং ছোট বড় গাড়ির জন্য আলাদা পার্কিং চার্জ নেওয়া হতো, সেখানে বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে পুণ্য স্নানের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম এই মহাতীর্থে প্রতিদিনই বহু ভক্ত পর্যটকের সমাগম ঘটে। ট্যাক্স বন্ধ হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ দেখা গেলেও অন্যদিকে উঠে আসছে অপরিচ্ছন্নতার অভিযোগ। উষ্ণ প্রস্রবণের ঘাটে শ্যাওলা জমে থাকা, স্নানাগার ঠিকমতো পরিষ্কার না হওয়া এবং পরিবেশের অবনতি নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। পুণ্যার্থীদের একাংশ জানান, আগে 5 টাকা প্রবেশ মূল্য ছিল, পরে তা বেড়ে 10 টাকা করা হয়। বর্তমানে কোনো অর্থ দিতে না হওয়ায় তারা অত্যন্ত খুশি। তাদের মতে এখন বিনামূল্যে স্নান করতে পারছি, এটা সাধারণ মানুষের জন্য খুবই ভালো উদ্যোগ। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষের বক্তব্য, নতুন সরকারের আমলে ট্যাক্স ব্যবস্থা বন্ধ হওয়ায় মানুষ সুবিধা পেলেও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সমস্যার মুখে পড়তে হচ্ছে। তারা আশা প্রকাশ করেছেন, সরকার ভবিষ্যতে বক্রেশ্বর মহাতীর্থকে আরও সুন্দর ও সুসজ্জিত করে তুলবে। এদিকে টোল ট্যাক্সের দায়িত্বে থাকা কর্মীদের মধ্যেও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে আমরা এখানে কাজ করছি, এখন ট্যাক্স বন্ধ হয়ে যাওয়ায় পরিষ্কার পরিচ্ছন্নতার খরচ কিভাবে চলবে আর আমাদের বেতন বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছে। একদিকে বিনামূল্যে পুণ্য স্নানের আনন্দ, অন্যদিকে অপরিচ্ছন্নতা ও কর্মীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। সব মিলিয়ে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে বক্রেশ্বর মহাতীর্থ। বক্রেশ্বর থেকে অভ্রদীপ ঘোষ ও বিপিন পালের রিপোর্ট, বাংলা নিউজ। বলছি ম্যাম, আপনারা যখন ভিতরে এলেন তখন আপনাদের কাছে কোনো টিকিট বা কোনো পয়সা কিছু লেগেছে? না, লাগেনি। সম্পূর্ণ বিনা পয়সাতেই ঢুকতে দিন? বিনা পয়সা এখন লাগেনি, এখন আগে লিত, এখন লেয় না। আচ্ছা, এখন ফ্রিতেই সুবিধা। কোথা থেকে আসছেন? বাজার আর নাম? পুষ্পা। তো এখানে বক্রেশ্বরে এখানে চান করতে গেলে পয়সা লাগতো, হ্যাঁ। আজকে কি পয়সা বা কিছু লাগছে? না, লাগছে না? না। কোনো মূল্যই লাগেনি, না। বিনামূল্যেই ঢোকা যেতে দেওয়া হচ্ছে। আর আপনার নাম? অলকা ঘোষ, বাড়ি? খয়রাপুরি। হচ্ছে না, হয়তো ওপর মহলে কিছু খবর বা কোনো অবৈধভাবে কাজ চলছে, তাছাড়া অনিশ্চিতভাবে বন্ধ হবে কেন? কারণ ওর তো আমরা দেখছি যে পাবলিককে টিকিটের পয়সা নিচ্ছে না, অথচ টিকিট দিচ্ছে, পার্কিংয়ের পয়সা নিচ্ছে না, তো টিকিট দিচ্ছে। নিশ্চয়ই ওরা নিশ্চয়ই কোনো ফর্মালিটি মেনটেন করছে। আর মনে হয় এটা মানে নিয়ম যেটা ছিল সেভাবে থাকবে, ভালো হবে, সুন্দর ব্যবস্থাটা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব থাকবে। এটা তো হঠাৎ করে উঠে গেলে সবারই পক্ষে অসুবিধা হয়ে যাবে। মোটামুটি দিন 10 বা 15 তো হবে আন্দাজ। উপকৃত হচ্ছে ঠিকই কোথায়, কিন্তু যারা বাইরে সত্যিকারের পর্যটন কেন্দ্র, যারা মানে দেখতে সুন্দর, জায়গাটা ভালো লাগে, কিন্তু ওটার পরিচ্ছন্নতা তখন রয়েছে ঠিক কথা, কিন্তু যে পরিচ্ছন্ন থাকা দরকার সেই পরিচ্ছন্নতা থাকছে না। স্নানাঘাটের নোংরা, পর্যটকরা আসতে ঠিকভাবে বিরক্তিবোধ করছে। পরিচ্ছন্ন ভাবটা থাকলে আরও ভালো হবে। তো ওটা স্যাওলাটা কোনোদিনই যাবে না, তবে ওটা মেনটেন্যান্স করে হয়তো থাকবে কথা। কারণ ঘটনা যে সত্যিকারেই আমাদের স্বচ্ছ আমাদের যে আছে, মনে করছি এবারে আশা করি ভালো কাজ হবে। আমরা তো সবাই আকুলভাবে প্রার্থনা করবো যে এটার পর্যটন কেন্দ্রের মতো গড়ে উঠুক। রাখছি আমরা যথেষ্ট আশা করছি, যথেষ্ট হবে। আপনার আমার নাম বাবলু চক্রবর্তী, পরিচয়? বক্রেশ্বরের ভোলানাথ চক্রবর্তী আমার নাতি, আমার বাবার নাম হচ্ছে কানাইলা চক্রবর্তী। আমরা বক্রেশ্বরের মানে বলতে গেলে মূল সেবাই। পূর্বপুরুষ? হ্যাঁ, আমাকে নিয়ে আমার 13 পুরুষ বাস বক্রেশ্বরে। আচ্ছা, নেওয়া হচ্ছে না। এই কারণ? এই সরকার যখন পরিবর্তন হয়েছে তখন থেকে এটা বন্ধ হয়েছে, 19 তারিখ থেকে বন্ধ হয়েছে। কতদিন চলবে বলে মনে করতে? তা আমরা কিছু বলতে পারছি না, কারণ আমাদের কাছে তো সেরকম কিছু নাই। আচ্ছা, আপনারা তো এখানেই কাজ করছেন? হ্যাঁ, এখানে এখনো কাজ করছি। ইফেক্ট ধরো আমাদের ধরো স্যালারি ট্যালারি এগুলো ধরো আমরা যে একটা পয়সা এটা পাচ্ছি না এখন। এটাই আমরা ধরো 8 জন আমরা স্টাফ আছি, তাই 8 জনের স্টাফ এখন কি বেতন দেবে না দেবে সে কিছু বুঝতে পারছি না। এটা তো টেন্ডারে ছিল, ধরো টেন্ডার কন্ট্রাক্ট হিসেবে কাজ হতো। কতদিন থেকে কাজ করছেন এখানে? আমার কাজ প্রায় 2 বছর হতে চললো। আচ্ছা, আপনার নাম? আমার রক্ষা কর বাগদি, বাড়ি? বাড়ি বক্রেশ্বরী।